হয়েছে বাবা? তোমায় কল করছি, 2 দিন হয়ে গেছে। তাই 2 দিন না বাবা, 8 দিন আগে কল করেছিলাম, টাকা দরকার ছিল। সরি মা, কিছু কাজে ফেসে গেছিলাম। চিন্তা করো না, আমি আজই তোমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা করে দিচ্ছি। ওকে? এখন দরকার নেই, দরকার হলে কল করব। ওকে মা, টেক কেয়ার। ওকে বাবা। আরে অনিতা, তোমার নতুন রুমমেট আজ আসবে, নিউ অ্যাডমিশন। থ্যাংক ইউ সিস্টার, একলা থেকে থেকে আমি এমনি বোর হয়ে গেছিলাম। তোমার ক্লাস শেষ হতেও তেও চলে আসবে। ওকে সিস্টার। প্লিজ ওয়েট, আমি স্নান করছি। হাই অনিতা, আই এম ডায়না আলেকজান্ডার। আমি সেই তোমার নতুন রুমমেট। কাকে খুঁজছো? হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করে সিস্টার চলে গেছে। আমি বলেছি যেন উনি চলে যান। তুমি কোথায় থাকো? গোয়া, একজন টিপিক্যাল খ্রিশ্চান গার্ল। আর এ হচ্ছে আমার পেট এব্রোজ। ওকে এখানে রেখে দিচ্ছি। এটা কি আমার বেড? হ্যাঁ। আরে সিস্টারের মিস কলস। এখন ওনাকে কল করার কি দরকার? আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। আচ্ছা বলো তো, হস্টেলের মেস কেমন? ঠিকঠাক। এখানে আমাদের গোয়ার পোর্ক ভিন্দালু পাওয়া যায়? এখানে সবকিছু পাওয়া যায়। আমাদের সিস্টার সবকিছু ম্যানেজ করে, সেই জন্য টাটকা খাবার পাওয়া যায়। ও তাই? দ্যাটস ভেরি গুড। এই অনিতা ফোন বন্ধ করে রেখেছে কেন? রুমমেট এখনো আসেনি তো? এটা বলার জন্য কতবার ফোন করেছি তোমাকে, কিন্তু তোমার ফোন বন্ধ আছে। অনিতা, 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 কি হয়েছে? ম্যাডাম কি দেখো তো কিছু হয়েছে ওখানে? যাও গিয়ে দেখো। আমি একা যাব? আরে বাবা দেখো না। হ্যাঁ যাচ্ছি। সিস্টার দেখুন তো ওকে। জ্বর অনেক, 104। অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দিয়েছি, ডক্টরও এক্ষুনি এসে যাবেন। স্বপ্ন কখনো কখনো সত্যির থেকেও বেশি ভয়ানক হয়। ও যখন একা থাকে তখন ভয়ের গল্প পড়ে, হরর গল্প, সিনেমা ইত্যাদি দেখে। সাবকনসিয়াস মাইন্ডে স্বপ্নের মাধ্যমে এসব ও দেখতে পায়। তাহলে ওর ঘাড়ে চোটের দাগ? ওর মনে হয়েছে হয়তো কেউ ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে, আর ওকে থামাবার চেষ্টা করায়। হতে পারে ও নিজের নোকেই ওর নিজের গলা কেটে গেছে। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, ওকে কখনো একা ছাড়বেন না। ওকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিন, সম্ভব হলে বাড়ি পাঠিয়ে দিন। হ্যালো, গুড ইভিনিং সিস্টার। কি ব্যাপার সিস্টার? ও এখন খুব ভয়ের মধ্যে আছে। ও আমাদের সাথে উল্টোপাল্টা কথা বলছে। আমি এখন গোয়াতে আছি একটা বিজনেস মিটিংয়ে। আমি এখান থেকে 3 দিন পরে ফিরবো। ততদিন প্লিজ আপনি ওর দায়িত্ব নিন। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেলে আমি ওকে কোথায় নিয়ে যাব? আর ও জেদ ধরেছে ও হোস্টেলে যাবে না। সিস্টার, যদি রচনা আন্টি ওখানে থাকতো তাহলে উনি ওর খেয়াল রাখতো, কিন্তু এখন উনি ইউএসএ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি।
অনিতা, এসো মা। বাবা Yes. এসো, বসো। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। ওকে, তুমি জানো একে? এ তোমার নতুন মা। আপনি আমার মা নন। ও আমার মা না। She is not my mom. চলো না খেলি। কিন্তু বলটা তো হারিয়ে গেছে। বল তো ওখানে আছে। কি হয়েছে মা? তুমি কোনো স্বপ্ন দেখেছো? ভয় পেও না মা। এই মার্ডার পুরো মহাবলেশ্বর আর পঞ্চগণীকে উত্তাল করে দিয়েছে। পঞ্চগণীর মানিক স্টেটে একটা 14 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। মেয়েটার নাম ঈশা লক্ষ্মী ছিল। ও পঞ্চগণী নিবাসী মহালক্ষ্মী আর স্বর্গীয় শঙ্করের মেয়ে ছিল। মৃতদেহ একটা বস্তার মধ্যে বাঁধা ছিল। স্টেটের কর্মচারীরাই পুলিশকে খবর দিয়েছে। আপনাদের বলে দিই যে পুলিশের একটা বড় দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। যেমন আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন, আমাদের রিপোর্টার এস শরণ ঘটনাস্থল থেকে আমাদের জানাচ্ছে যে মেঘনা, এই সময় আমি ঘটনাস্থলে খুব কাছেই দাঁড়িয়ে আছি, যেখানে মেয়েটার মৃতদেহ পাওয়া গিয়েছিল। মৃত ঈশা কুমারী ওর মা মহালক্ষ্মীর একমাত্র সন্তান ছিল, যে এস্টেটে কাজ করত। এই ঘটনার ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর দিলীপ যোশী। এখন ওনার সাথে কথা বলছি। স্যার, আপনি এখনো পর্যন্ত কি সূত্র পেয়েছেন? এই হত্যার কারণ কি সেটা তো ইনভেস্টিগেশনের পরেই আমরা ঠিকমতো জানতে পারবো। তবে আমি আপনাকে ভরসা দিচ্ছি, আমরা হত্যাকারীকে ধরে ফেলবো। থ্যাংক ইউ স্যার। আমরা আশা করব ঈশা কুমারীর মৃত্যুর কারণ যেন বাকি কেসের মতো ফাইল বন্দি না রয়ে যায়। ফরেন্সিক সার্জন ডাক্তার সানি বিন্দার পোস্টমর্টেম রিপোর্টের জন্য পুরো পঞ্চগণী উদ্বিগ্ন। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর সানি এই ব্যাপারে কি বলছেন? মেয়েটার সাথে তো রেপ হয়নি, আমার মনে হয় গয়না চুরি করতে গিয়ে হত্যা করা হয়েছিল, যা খুবই দুঃখজনক ঘটনা।
কুমারী ঈশার মার্ডার কেসে মোহনকে পঞ্চগনি পুলিশ গ্রেফতার করেছে। ইন্সপেক্টর দিলীপ যোশী আর ওনার টিম এই মুহূর্তে মোহনকে জিজ্ঞাসাবাদ করছে। আমাদের যে সর্বশেষ খবর আসবে আপনাদের কাছে তা জানাতে থাকবো। জবাব দাও মোহন, এই হত্যা তুমি কেন করেছো? স্যার, কিছুদিন ধরে আমি লটারির টিকিট কাটছি, কিন্তু আমার লটারির টিকিট কিছুতেই লাগছে না, আর দেনা বেড়েই চলেছে স্যার। এই সব কিছু তোমার বউ আর আত্মীয়রা জানে কি? হ্যাঁ স্যার, আমার বইয়ের 3 ভাই আছে স্যার, ওদের জন্যই আমার এই অবস্থা। তুমি বলতে চাইছো লটারির জন্য? হ্যাঁ স্যার। জল পরে খাবে, আগে সব প্রশ্নের উত্তর দাও। সরি স্যার, ওই সময় ঈশা সোনার চেন আর দুল পুরস্কার পেয়েছিল স্যার। ও আচ্ছা, তো তুমি তখনই ভেবেছো ওগুলো কেড়ে নেবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি চললাম এই পথে, যে পথ দিয়ে কেউ আসে না। লা 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 লে, লা 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 লা, লা 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 লা। আরে থামা তো, সেলফি নেওয়া। ওই চেন আর দুলটা সাবধানে আলমারিতে রেখে দে। কেন মা? ছুটি চলছে, স্কুলেও যেতে হবে না, আমি সাবধানে রাখবো। আরে ঈশা, কি চলছে ওখানে? আরে তুমি আমার গয়না দেখেছো? ভালো না? হ্যাঁ, কি গয়না? এই লক্ষ্মী, আমি তোমার কাছে টাকা চাইলাম আর তুমি বললে তোমার কাছে টাকা নেই। আর এই গয়না কেনার টাকা কোত্থেকে পেলে? আমি কি ধার করে তোমাকে পয়সা দেবো কি লটারি কেনার বারবার জন্য? লটারি টিকিট করছো শুনি? পরের বার আমিই পুরস্কারটা পাবো, বাম্পার প্রাইজ, মানে ফার্স্ট প্রাইজ, তখন টাকা চাইতে এসো না। গাছে কাঁঠাল গোপে তেল। এসব কি করছো? আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, এখন তোর ভায়োলিনের ক্লাস আছে নাকি? হ্যাঁ, সামনের সপ্তাহে ভায়োলিনের প্রতিযোগিতা আছে। হ্যাঁ ঈশা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করো না। হ্যাঁ, তোর চেনটা আমাকে 2 দিনের জন্য দিবি? হ্যাঁ, ইয়ার কি মারছো নাকি? না, ইয়ার কি মারছি না, সত্যি বলছি। দেখ, একদম ওই রকমই দেখতে একটা নকল চেন এনেছি। না, একদম না, স্বপ্নেও ভেবো না আমি আমার চেন দেবো। আরে এরকম কেন বলছিস ঈশা? একদম চেঁচাবি না, মুখ বন্ধ কর, একদম চেঁচাবি না, একদম মেরে ফেলবো তাহলে। তোর এত সাহস, আমাকে ধাক্কা মেরে ফেলেছিলি? বলছি চেনটা, মুখ বন্ধ, মুখ বন্ধ, একদম মুখ বন্ধ, মুখ বন্ধ না। তাহলে ডেড বডি মালিক বাংলোর পাশে কি করে পাওয়া গেল? আমি লাশটাকে ওই জঙ্গলে লুকিয়ে রেখেছিলাম স্যার, আর গয়না মানিকের বাড়ির আউট হাউসে স্যার। আর তারপর লাশটাকে নিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর স্যার আমার নাম হলো মানিক। গত 30 বছর ধরে আমি ওকে খাওয়াচ্ছি। আরে স্যার, আমি তো কারণ বলছি, স্যার, আমি করছেন কি? শান্ত হন স্যার, ওকে এখান থেকে নিয়ে যাও। মানিক, আপনি আসুন। ও যত টাকা দরকার আমি ওকে দিয়ে দিতাম। ঠিক আছে, ছেড়ে দিন। আপনার সাথে কাজ করার সময় আপনি কি কোনো রকম উল্টোপাল্টা ব্যবহার দেখেছেন? বলতে চাইছি চুরি বা এমন কিছু। ও আমাদের সাথে আমার বাবার সময় থেকে আছে, তাই আমরা এমন কিছু কখনো দেখিনি। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে যে রেপ করার চেষ্টা হয়নি। মানে চুরি ওর মোটিভ ছিল। আচ্ছা, আপনি মানিক বাংলোতেই থাকেন তো? না, আমি প্রত্যেক শনিবার আসি হিসাব করতে আর মাইনে দিতে। আর আপনার পরিবার? আমার ডিভোর্স হয়ে গেছে। আমার একটা মেয়ে আছে, ওর মার সাথে থাকে। স্যার, ইনি হচ্ছেন মিস্টার মানিক, মানিক এস্টেটের মালিক। হ্যালো স্যার। হ্যালো মিস্টার মানিক, কেসের ইনভেস্টিগেশন কোথায় পৌঁছেছে? ও সব সত্যি বলে দিয়েছে, সবকিছু রেকর্ড করে রেখেছি স্যার। তুমি ঘটনাস্থলে যাও স্যার। চুরি যাওয়া গয়নার খোঁজ খবর নাও। গ্রামের লোক খুব রেগে আছে স্যার, ওরা আক্রমণও করতে পারে। যদি সেরকম হয় তো
পুলিশের পোশাক পরে তুমি এইসব কথা বলে যাচ্ছ? হ্যাঁ, এসব স্যার, বাজে কথা ছাড়ো আর নিজের ডিউটিতে মন দাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে ওকে বাইরে বের করো। আরে মোহন, এটা তুই কি করলি? কি করলি? তুই আমার নাতনিটাকে মেরে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না। আরে কাকিমা সরুন সরুন, এই চল চল বলছি। বল কোথায় রেখেছিস? কি হলো? আমি ওইদিকে তাড়াতাড়ি দেখ। এই যে এই দেখুন স্যার, এদিকে আয়। এই যে এইগুলো স্যার, এই নিন। রামু বলেছিল বাংলো সাফ করার জন্য কাউকে ডাকবে, জানি না ডেকেছে কিনা। নিশ্চয়ই খোঁজ নেওয়ার জন্য ফোন করছে। হ্যালো রেবতী, কেমন আছো তুমি? আই এম গুড। আপনি এখন কোথায়? সুনিতা আর ওর মেয়ে এঞ্জেল দুজনে মানিক বাংলোতে শিফট হচ্ছে, আমরা ওখানেই যাচ্ছি। মানিকের ফোন এসেছিল, ও খুব রেগে গেছে। কেন? এঞ্জেল তো ওরই মেয়ে, মেয়েদেরও তো অধিকার থাকে বাবার সম্পত্তিতে। ও আপনার আইনি মার প্যাচের জন্য রেগে আছে। আপনি কোর্টে গিয়ে এস্টেট আর বাংলো নিয়ে ওর নিয়েছেন। রাগের কারণ অন্য কিছু হবে। সেটা আবার কি? ওর অসুবিধে সুনিতা যে রাইটস পেয়েছে তাতে, বুঝেছো? না, তা নয় ত্রিম্বক। ও আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। যদিও ডিভোর্স না নিয়ে নিত তাহলে ওকে তো মেরেই ফেলতো। সেরকম না, ও সুনিতা থেকে তো কখনোই আলাদা হতে চাইতো না। দেখো, তুমি তোমার ভাইপোর সম্পর্কে কথা বলবে সেটাই স্বাভাবিক। ওসব ছেড়ে দিন, আগে বলুন ওখানকার মার্ডার কেসের কি হলো? আপনি ওই কেসের পাবলিক প্রসিকিউটর, তাই না? কেসের শুনানি সামনের শুক্রবারে হবে। এনিওয়ে, অল দ্য বেস্ট ত্রিম্বক। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। বাই। দেখলে তো তুমি ওর সত্যিটা। মা ছাড়ো না, বারবার একই কথা কেন বলছো? দাদু, এই ছাদটা খুলে দাও না প্লিজ। না, চুপ করে বসো। প্লিজ মা, প্লিজ। মানা করেছি তো। দাদু, হ্যাঁ। তুমি মাকে বোঝাও না। চুপ করে বসো, নেলে দেবো একটা। আরে দেখতে দাও না, ভালোই তো লাগে। থ্যাংক ইউ দাদু। ওয়েলকাম বেটা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? খোলো। কি হয়েছে দিদি? কেন ভয় পাচ্ছো? কোথায় সাপ? কোথায় দিদি? তুমি ভুল দেখেছো। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না। সত্যি দেখেছি, আসল কেউটে, কি? যেমন চিড়িয়াখানায় ছিল। আচ্ছা ঠিক আছে, নিচে নামো, বসো নিচে। হে ভগবান, এ তো খারাপ সংকেত। আরে তুমি আবার শুরু করো না, তোমাদের অন্ধবিশ্বাস নিয়ে যত আমি মুশকিল। সত্যি দেখেছি। আরে আরে দেখো, মনে হচ্ছে কেউ যেন আঠা দিয়ে জুড়ে রেখেছে। হ্যাঁ, কিছুতেই ছাড়ছে না। আমি হলাম বাসন্তী। আমি ভাবলাম বুঝি পেতনি কালো চশমা পরে এসেছে। আমার চোখে জয় বাংলা হয়েছে না, লাল যাও হয়ে এখান গেছে। থেকে। আরে বাবা, সাহেব এসে গেছে। সাহেব, প্যান্টটাও দেখছি খুলে যাচ্ছে। কতক্ষণ ধরে ফোন করছি, তোর ফোনই লাগে না কেন বলতো? কি আর বলবো সাহেব, কি সাহেব? আমার নাতিটা ক্রিকেট খেলছিল, ব্যাটে বলে না, আমার মোবাইল ফোনে খুব সাহেব। ভালো। আমি ভেতরে পরিষ্কার করছিলাম। পরিষ্কার হয়ে গেছে বাইরে কি? এসো মামুনি। জিজ্ঞেস করো না বৌদি, কেন, কি ওই হয়েছে? বাসন্তী ধোকা দিয়েছে। যখন ডেকেছিলাম আসেইনি, এই এক্ষুনি এলো। কাউকে বিশ্বাসই করা যায় না। আরে আপনি এটা নিয়ে কেন মালপত্র দাঁড়িয়ে আছেন? ভেতরে নিয়ে আসুন আয়, না। সাবধানে আনিস। আরে বাপরে, কি ভারী এগুলো! মনে হচ্ছে লোহার রড ভরা। এগুলো টানার জন্য কুলি ডাকা উচিত তোর তো ছিল। তাই মনে হবে, আরামের অভ্যেস হয়ে গেছে যে। হ্যাঁ,
আমারও তো তাই মনে রামু হচ্ছে। এই ফটোর এখানে দরকার নেই, এই সব এখান থেকে সরিয়ে ফেলো। আচ্ছা, আপনার কি মনে হয় যে মানিক দাদা আর কোনোদিন এখানে আসবে না? তোর বিশ্বাস না হলে নিজেই ফোন করে দেখে নে, কি জিজ্ঞেস করবো? ওইখানে আসবে কি আসবে না। তার জন্য তো আমার কাছে ফোনই নেই। হা দা কোথাকার, যা নিজের কাজ কর। আচ্ছা ঠিক আছে, ইচ্ছে করছে আর মাথার উপরে। আরে মাথাটা রামু! রাখছিস কেন? আসছি। সাবধানে ধরিস, মানিক দাদার ফটো ভাঙে না যেন। শুনছো, হ্যাঁ। ওই আমাদের বিমলা মাসি আছেন না, ওনার এক আত্মীয় এই পাশেই থাকে। হ্যাঁ। ওদের ডেকে নিয়ে না, বাড়িটা শুদ্ধ করার জন্য ভালো হবে। মানিক দাদা আপনি নিচে নামুন। হ্যাঁ দাও না। ঠিক আছে। মা, এঞ্জেল কোথায়? আমি জানি না, এখানেই খেলছে দেখ। এঞ্জেল, এই ভেতরে দেখে এসো। অনেকক্ষণ থেকে দেখছি না। এঞ্জেল, অ্যাঞ্জেল, কোথায় গেল মেয়েটা? এঞ্জেল, অ্যাঞ্জেল দিদি, এঞ্জেল। এঞ্জেল, অ্যাঞ্জেল। এঞ্জেল, মা এখানে কি করছো? চলো ভেতরে। এঞ্জেল, এটা তুমি কোথা থেকে পেয়েছো? আমার প্রশ্নের উত্তর দাও। বলো কোথায় পেয়েছো এটা? তুমি স্কুলে ভায়োলিন বাজানো শিখেছো? না, তাহলে বাজানো কোথায় শিখেছো? আমি কোথাও শিখিনি, এমনি বাজানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এইভাবে বাইরে যেও না, আর কোনো জিনিস ধরবে না, বুঝেছো? আমি তোমার জন্য একটা নতুন ভায়োলিন কিনে নেব। না, এবার শুয়ে পড়ো।
তুমি ঠিক আছো তো? কিচ্ছু হয়নি, ভয় পেও না। হ্যাঁ, ইন দ্য নেম অফ দ্য গড, আমি তোমাকে কমান্ড দিচ্ছি, তুমি জায়গা ছেড়ে দাও, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আই কমান্ড ইউ। ইউ কল্ড মি উইল স্প্রিট। তুমি শোনো? না, ঠিক আছে। ইন দ্য নেম অফ দ্য লর্ড, দ্য সাম এন্ড দ্য হোলি স্পিরিট, আই কমান্ড ইউ। খারাপ প্রেতাত্মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। কি করছে? গেট আউট। আই কমান্ড ইউ, ইউ উইল স্পিরিট। ইউ চলে যাও, চলে যাও, চলে যাও। ও মাই গড, I am Franco Kupikala, father. গোপিকালা? No, Kupikala. আচ্ছা I have a PhD in Exorcist Zone. আমি এখানে একটা রিট্রিট সেন্টার চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্সক্লুশন অফ দ্য ইভিল ইজ প্রাইমারি, দ্যাট ইজ এক্সরসিজম। এখানে প্রেতাত্মা কাকে ধরেছে? কোথায় আছে সেই আত্মা? ও তো বাচ্চা মেয়ে ফাদার, ওর মধ্যে ভূত নেই। খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আচ্ছা, তাহলে আমাকে কেন ডেকেছেন? আমার কেন সময় নষ্ট করলেন? আমার কোনো অ্যাসিস্ট্যান্ট তুড়ি মেরে কাজটা করে দিত। আমাকে কথাটা আগে বলা উচিত ছিল। আপনি তো বলেছিলেন আসা পর্যন্ত চুপ থাকতে। আমি বলেছিলাম? হ্যাঁ, আপনি বলেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বলে থাকবো। সুনিতা, এঞ্জেল কোথায়? ও ডাকো খুব ওকে। ভয় পেয়ে আছে, বাইরে আসতে চাইছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ভেতরে গিয়ে দেখা করছি। সরো, চলো। আমি ওকে এত সহজে ছাড়বো না। হ্যাঁ, ও হিনাশি। আমি ওই আত্মাকে বলেছি, আপনার নাতনিকে ও নয়। সরি, আমি ভুল বুঝেছি। হ্যাঁ, আমি বুঝে গেছি, আপনি বোঝেননি। এবার আপনি দরজাটা খুলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? ভেতর থেকে যে শব্দই আসুক না কেন, হ্যাঁ। আপনি দরজা খুলবেন না। আপনি বুঝে গেছেন তো? ওকে ওকে ওকে। না, ওপেন। জিসাস সেভ আওয়ার সোলস। ইউ স্ট্যান্ড হিয়ার অনলি। লাইট দরকার, জ্বালিয়ে দি? না, ভূতদের অন্ধকারই পছন্দ। ঠিক আছে। In the name of the Father, Son, and the Holy Spirit. আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কে? বলো। Who are you? তুমি এখানে কেন এসেছো? Holy Father, Holy Father. Holy Father! Holy Father! কেন এসেছো তুমি এখানে? তোমাকে এখান থেকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠানোর জন্য। আপনি তো ঘাবড়ে গেলেন কেন? আমার এত বছরের জীবনে আমি আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর আত্মা দেখিনি। হ্যাঁ, ওকে তাড়াতে পারবে না, ও ভয়ঙ্কর, খুব শক্তিশালী। ও গড! দেখি কি তো। বলছে ও? ফাদার তোমাকে কি বলেছে মা? ফাদার কি সব মন্ত্র পড়লো আর চলে গেল। আজকাল বাচ্চারা খুব সিনেমা দেখে। হ্যাঁ, ইংলিশ হরর মুভি খুব দেখে। ওইসব কারণেই বাচ্চাদের মাথায় প্রভাব পড়ছে। মনে ভূতের কথা আসে আর তার থেকেই মনে ভয় জন্মায়। কখনো কখনো তো কিছু জিনিস দেখতেও পায় ওরা, যাকে আমরা বলি মনে বিভ্রম। আর তার উপর এই অন্ধবিশ্বাসের ভূত মানুষকে আরো ঘাবড়ে দেয়। তা আপনার কি মনে হয়, এসব সত্যি? আপনি ভূত প্রেত মানেন? না না, একদম মানি না। তবে আমি মানি। আগে আমিও মানতাম না, কিন্তু আমার রিসার্চের সময় যখন একটা লোককে দেখি তখন থেকে বিশ্বাস শুরু করি। ওনার নাম হচ্ছে ডক্টর মুনাবার ইমতিয়াজ। উনি সাইকোলজি আর মন্ত্রতন্ত্রের বিশেষজ্ঞ। উনি এই বিষয়ে পিএইচডি করেছেন। উনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। 600-রও বেশি কেস সমাধান করেছেন, তাও শুধুমাত্র ভারতে।
উনি হচ্ছেন একজন মাধ্যম আমাদের আর আত্মার জগৎকে একসাথে জোড়ার। উনি ওদের কথা বোঝেন। আমি শুধু এটুকুই জানি, উনিই আমাকে এইসব বিষয়ে বলেছেন। খুব কম লোকই এই আওয়াজে তরঙ্গের লেভেল ধরতে পারে। এটা একটা আলাদা আর্ট এই চমৎকার জগৎকে বোঝার জন্য। ওনার সাথে কিভাবে দেখা করতে পারি? আপনি চিন্তা করবেন না, আপনার ব্যাপারে ওনার সাথে কথা বলবো। নেতিবাচক তরঙ্গ ওদের আক্রমণ শুরু করে, তার থেকে যে অসাধারণ ঘটনা ঘটে তা সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেয়। অন্য কোনো ব্যক্তির অদ্ভুত লক্ষণ দেখে আমরা ভয় পেয়ে যাই। কখনো কখনো আমাদের মন ওদের বশে চলে যায় আর আমাদের জগৎ নিজেদের ভাবনায় মন গড়া কাহিনী বানিয়ে নেয়। ওই জগতের সম্বন্ধে যা সামান্যই বাস্তবিকতা হয়, কিন্তু আমরা সত্যিটা জানতে চাই না। ওই জগতের নিজেরও কিছু কানুন আছে, কিন্তু সেই নিয়ম কানুন আমাদের মানুষের ওপারে আছে। এই লোকটা কে? ডিওয়াইএসপি যোগেশ। ঈশা মার্ডার কেসের তদন্ত এই লোকটাই করছে। তাছাড়াও আরো অনেক কিছু করে। মানিকের ক্লোজ ফ্রেন্ড, ওর সব খারাপ কাজে সমান ভাগিদারিও। হ্যাঁ, হ্যালো যোগেশ। হ্যালো। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। রামু বলল যে আপনি হসপিটালে গেছেন। অ্যাঞ্জেলের শরীর ভালো নেই একটু নাকি? জ্বর ছিল। ওকে নিয়ে এসো। মা আসো আসো। ওকে স্কুলে ভর্তি করার কোনো ইচ্ছা আছে এখন না? নেই? এরকম কিছু ভাবিনি। আচ্ছা, দেখি তো তোমার জ্বর কতটা আছে। ছাড়ো অ্যাঞ্জেল। যোগেশ, হ্যাঁ ভিতরে এসো। যোগেশ স্যার, এই বাংলো হারানোর জন্য মানিক খুব দুঃখী নাকি? সরি সুনিতা, বেশ কিছুদিন হলো মানিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তোমাদের ডিভোর্স হওয়ার পরে আমাদের আর কথা হয়নি। এই জন্য আপনি ওর সাথে যোগাযোগ করেননি? আমি ওকে অনেকবার বুঝিয়েছি তোমার থেকে আলাদা না হতে। কিন্তু ডিভোর্স মানিক না, আমি ফাইল করেছিলাম। তবুও তোমার... ওকে ওকে ছেড়ে দিন, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ ত্রিম্বক স্যার, আমি অফিস যাওয়ার পথে এখানে চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেছে, আমি পরে আপনার সাথে দেখা করব। স্যার, হ্যাঁ আপনি আমার জন্য মানিকের এই। সাথে বন্ধুত্ব নষ্ট করবেন না। মনে হচ্ছে তোমার এই কথার অন্য কোনো মানে আছে। ঠিক আছে, আমি এই তুচ্ছ কথা ভুলে যাব। আমিও। আরে one second, please, হ্যাঁ? হ্যালো যোগেশ। মানিক, কোথায় তুমি? সিমারিয়া রিসর্ট উইথ লাইলা মারিয়া। আমি আজ মানিক বাংলোতে গেছিলাম। কেন, কিসের জন্য? কি হচ্ছে তা জানার জন্য। আর তোমার এক্স ওয়াইফ আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করছিল। কিচ্ছু যায় আসে না, আমি ওকে ওখান থেকে তাড়িয়ে ছাড়বো। কিছু সময় চাই। আমার পুরনো কাশন দিয়ে ঘাটার কোনো ইচ্ছা নেই। আমার কাছে অনেক কাজ আছে। আমি আমার লাইফ এনজয় করছি। হ্যালো। হাই ত্রিম্বক। মুনাবার, এই জায়গাতে কি ওই মেয়েটার বডি পাওয়া গিয়েছিল? হ্যাঁ। ও, ও হলো জিয়া, আমার অ্যাসিস্ট্যান্ট। অনেকদিন ধরে আমার সঙ্গে Hi, কাজ sir. করছে। প্লিজ। হ্যাঁ,
ভেরি স্ট্রং হাই প্রেশিয়া। কি হয়েছে স্যার? না কিছু না, এসো। চলো খেলতে যাই। আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাকে সব বলবো, চলো আমার সাথে। তুমি আমার সাথে মারাঠিতে কথা বলতে পারবে? না না সরি, চলো না আমরা কোথাও দূরে গিয়ে খেলি, যাবে আমার সাথে? তুমি আমাকে ভয় দেখাবে না তো? না না কখনো না। লাইট জ্বালাও। কে তুমি? আমি তোমাকে একটু ভয় পাই না। তুমি যেই হও না কেন আর যাই তোমার উদ্দেশ্য হোক, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল শান্ত হও। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল শান্ত হও। ধরো। জিয়া, স্যার ফার্স্ট এড দাও একে। ও এখন ঠিক আছে। আচ্ছা, চুপ কর, চুপ কর মা। মানিককে বিয়ে করার কি কারণ ছিল যখন ও বিবাহিত আর এক বাচ্চার বাবা ছিল? ওর স্ত্রী মারার পরে ওর 7 বছরের মেয়েকে নিয়ে ও এখানেই থাকতো, তখন ওর সাথে পরিচয়। আমার ওর জন্য খারাপ লাগতো। মা আর বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি ওকে বিয়ে করি, কিন্তু বিয়ের পরে ওর মেয়ে অনিতা আমাকে শত্রু মনে করে। আসলে কিন্তু তা ছিল না। এই অনিতা এখন কোথায় আছে? নেলসন কলেজ, ডিগ্রি ফার্স্ট ইয়ার, হস্টেলে থাকে। ও, আর তোমার ডিভোর্সের কারণ কি ছিল? ওর কাছে মেয়েরা শুধু একটা শরীর। হি হ্যাজ নো সেন্টিমেন্ট, নো ইমোশনস। ও নিজের লক্ষ্য জেতার জন্য যা কিছু করতে পারে, সে টাকা কামানোই হোক বা কোনো মেয়েকে ফাঁসানোই হোক। এমন ভাঙা পরিবারে কিছু না কিছু সাইকিক প্রবলেম হয়ে থাকে, তবে এটা তেমন প্রবলেম দেখাচ্ছে না। তার মানে খুঁজে দেখতে হবে আমাকে। কেউ কেউ বলছে যে আমার মেয়েকে কোনো ভূত ধরেছে। মনে তো হচ্ছে এটা সত্যি। এই মরে যাওয়া আত্মার শক্তি কখনো কমে না। অনেকবার এমন হয় কোনো মানুষে ওই আত্মা প্রবেশ করে যখন ওর মৃত্যুর জায়গাতে পৌঁছে যায়। কারো ক্ষেত্রে এমন হতে পারে, তবে জরুরি নয় যে সবার সাথেই এমনটা হবে। যে ভয় পায় আর দুর্বল হয় তাদের সাথেই হয় এরকমটা।
বিশেষ করে বাচ্চাদের সাথে। এমন কিছু কথা আছে যা আমি অভিজ্ঞতা থেকে শিখেছি। এক অপরাধী মানুষকে ঠকাতে পারে, কিন্তু এই ব্রহ্মাণ্ডের সব জিনিসকে কাবু করতে পারে না। তাই এই কুশক্তিকে তাড়াতে প্রকৃতি নিজেই চেষ্টা করে থাকে। আপনি কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। বিষয়টা একটু মুশকিল আর জটিলও আছে। অ্যাঞ্জেলের শরীর থেকে ওকে বের করতে বেশি কষ্ট হয়নি, কারণ অ্যাঞ্জেল একটা ছোট বাচ্চা। কিন্তু একটা কথা বুঝে নিন যে ও আমাদের ইঙ্গিত দিয়েছে। মানে এখন মুশকিল আরো বেড়ে যাবে? না, এমনটা ভাবার দরকার নেই। আমাদের খুঁজে বের করতে হবে যে ওই আত্মা চাই কি। ততক্ষণ ও সব রকম চেষ্টা অবশ্যই করবে, কিন্তু আশা ছাড়লে হবে না। ইনভেস্টিগেশন শুরু করার আগে আমি মানিকের সঙ্গে অবশ্যই কথা বলবো একবার। Okay, girl, now you look here. Don't you dare to walk away. Drag it out now, close to me. Dance with me tonight, my babe. Boy, you're crazy, but you make a good case. And just another pretty face. My mind right now is your maze. If you say you want me, I say. Rock esta noche, esta noche, esta noche. Rock esta noche, rock esta noche, esta noche, esta noche. Maybe they'll say you're so damn hot. And no one wants to get wrong, cause they're not. I'll rock your world, just give me a clue. You gotta be right here, cause I'm talking to ya. Call me crazy. There ain't no worry. Quit playing boy. There ain't no hurry. Esta noche. Move your lovey-dovey now, let the beats come get you crazy. Esta noche, esta noche, rock esta noche, rock esta noche, esta noche, esta noche. Hey, you already know there's just one life we got. I'm talking about it all, ain't doing any good. Cause words ain't fun, we all know that. So by the way, dance all into the black. Call me crazy. There ain't no worry. Quit playing boy. There ain't no hurry. Esta noche. Move your lovey-dovey now, let the beats come get you now. Rock esta noche, esta noche, esta noche, rock esta noche, rock esta noche, esta noche, esta noche. Call me crazy. There ain't no worry. Quit playing boy. There ain't no hurry. Esta noche. Move your lovey-dovey now, rock esta noche, esta noche. হ্যালো, কে বলছেন? হাই মানিক, আমি মুনাবার, ইমতিয়াজ মুনাবার। মুনাবার, একবিংশ শতাব্দীতে আছি আমরা। হ্যাঁ, ভূত, প্রেত, আত্মা, আমি এইসব জিনিস একদম বিশ্বাস করি না। আমি তোমাকে কিছু শেখাতে চাই না, কিন্তু তোমার মতো একজন সায়েন্স স্টুডেন্ট তো এটা মানবে, এই ইউনিভার্সে কোনো এনার্জি ধ্বংস হয় না। মানুষের মৃত্যুর পরে সেই এনার্জি কোথায় চলে যায়? হয়তো অন্য কোনো মানুষের শরীরে, বা নতুন করে জন্ম নেয়। প্রকৃতির এই খেলায় সব কিছু হতে পারে। এখন আত্মার এই নিয়তি তোমার মেয়ের জীবন নিতে পারে মনে হচ্ছে না, তবে ওর দ্বারা ও কিছু করতে চায়। হতে পারে ওই আত্মা এখন অ্যাঞ্জেল থেকে আর দূর হতে পারবে না, তবে অন্য কোনোভাবে, বা হয়তো ওর দ্বারাই ও আবার আসতে পারে। তুমি কি বলতে চাইছো? ইন্টারনেটে তুমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে খোঁজ নিতে পারো। যখন আমার মতো মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অপ্রাকৃতিক মৃত্যু হয়েছে, তখন সময়ও ধন্দে পড়ে যায়। সেই সময় আমাদের ওই ঘটনার অনুভব হয় যা ওখানে হয়েছিল। হয়তো এটাও আমরা দেখি যে মৃত্যু কিভাবে হয়েছিল। আমি সব ফালতু কথা বিশ্বাস করি না। এটা তোমার ব্যাপার মানিক, কিন্তু একটা কথা তোমাকে বলতেই হবে। তোমার তো আর একটা মেয়ে আছে, তাই না? হ্যাঁ, তার ব্যাপারেও একবার ভেবো।
হয়েছে বাবা? তোমায় কল করছি, 2 দিন হয়ে গেছে তাই। 2 দিন না বাবা, 8 দিন আগে কল করেছিলাম, টাকা দরকার ছিল। সরি মা, কিছু কাজে ফেসে গেছিলাম। চিন্তা করো না, আমি আজই তোমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা করে দিচ্ছি। ওকে? এখন দরকার নেই, দরকার হলে কল করব। ওকে মা, টেক কেয়ার। ওকে বাবা। আরে অনিতা, তোমার নতুন রুমমেট আজ আসবে, নিউ অ্যাডমিশন। থ্যাংক ইউ সিস্টার, একলা থেকে থেকে আমি এমনি বোর হয়ে গেছিলাম। তোমার ক্লাস শেষ হতেও তেও চলে আসবে। ওকে সিস্টার। প্লিজ ওয়েট, আমি স্নান করছি। হাই অনিতা, আই এম ডায়না আলেকজান্ডার। আমি সেই তোমার নতুন রুমমেট। কাকে খুঁজছো? হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করে সিস্টার চলে গেছে। আমি বলেছি যেন উনি চলে যান। তুমি কোথায় থাকো? গোয়া, একজন টিপিক্যাল খ্রিশ্চান গার্ল। আর এ হচ্ছে আমার পেট এব্রোজ। ওকে এখানে রেখে দিচ্ছি। এটা কি আমার বেড? হ্যাঁ। আরে সিস্টারের মিস কলস। এখন ওনাকে কল করার কি দরকার? আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। আচ্ছা বলো তো, হস্টেলের মেস কেমন? ঠিকঠাক। এখানে আমাদের গোয়ার পোর্ক ভিন্দালু পাওয়া যায়? এখানে সবকিছু পাওয়া যায়। আমাদের সিস্টার সবকিছু ম্যানেজ করে, সেই জন্য টাটকা খাবার পাওয়া যায়। ও তাই? Oh, that's very good. এই অনিতা ফোন বন্ধ করে রেখেছে কেন? রুমমেট এখনো আসেনি তো? এটা বলার জন্য কতবার ফোন করেছি তোমাকে, কিন্তু তোমার ফোন বন্ধ আছে। অনিতা, 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 কি হয়েছে? ম্যাডাম কি দেখো তো, কিছু হয়েছে ওখানে? যাও গিয়ে দেখো। আমি একা যাব? আরে বাবা দেখো না। হ্যাঁ যাচ্ছি। সিস্টার দেখুন তো ওকে। জ্বর অনেক, 104। অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দিয়েছি, ডক্টরও এক্ষুনি এসে যাবেন। স্বপ্ন কখনো কখনো সত্যির থেকেও বেশি ভয়ানক হয়। ও যখন একা থাকে তখন ভয়ের গল্প পড়ে, হরর গল্প, সিনেমা ইত্যাদি দেখে। সাবকনসিয়াস মাইন্ডে স্বপ্নের মাধ্যমে এসব ও দেখতে পায়। তাহলে ওর ঘাড়ে চোটের দাগ? ওর মনে হয়েছে হয়তো কেউ ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে, আর ওকে থামাবার চেষ্টা করায়। হতে পারে ওর নিজের নোকেই ওর নিজের গলা কেটে গেছে। আচ্ছা একটা কথা মনে রাখবেন, ওকে কখনো একা ছাড়বেন না। ওকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিন, সম্ভব হলে বাড়ি পাঠিয়ে দিন। হ্যালো, গুড ইভিনিং সিস্টার। কি ব্যাপার সিস্টার? ও এখন খুব ভয়ের মধ্যে আছে। ও আমাদের সাথে উল্টোপাল্টা কথা বলছে। আমি এখন গোয়াতে আছি একটা বিজনেস মিটিংয়ে। আমি এখান থেকে 3 দিন পরে ফিরবো। ততদিন প্লিজ আপনি ওর দায়িত্ব নিন। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেলে আমি ওকে কোথায় নিয়ে যাব? আর ও জেদ ধরেছে ও হোস্টেলে যাবে না। সিস্টার, যদি রচনা আন্টি ওখানে থাকতো তাহলে উনি ওর খেয়াল রাখতো, কিন্তু এখন উনি ইউএসএ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি।
অনিতা, এসো মা। বাবা Yes. এসো, বসো। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। ওকে, তুমি জানো একে? এই তোমার নতুন মা। আপনি আমার মা নন। ও আমার মা না। She is not my mom. তুমি এত সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? আমি তো ভাবছিলাম তুমি চার্চে গেছো, তোমার ফোনও বন্ধ ছিল। আরে মা বাবা, আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমাদের বলিনি। কিসের সারপ্রাইজ? এখনই বলছি। এসো। আজ থেকে তুমি এটা নিজের বাড়ি মনে করবে, ঠিক আছে? এই হচ্ছে অনিতা। 2 দিন ধরে জ্বর ছিল, বেচারি হাসপাতালে ছিল। এ মানিকের? হ্যাঁ, কিন্তু ও শহরে নেই, আর এখানে ওর কেউ নেই। বাসন্তী, একে ঘরে নিয়ে যাও। আসুন। যাও, তুমি ওর সাথে যাও। হ্যাঁ। তুমি কি করতে চাইছো বলো তো? এক মা যা করতে চায় তাই করতে চাইছি বাবা। এইটুকু তো আমি ভালো করে জানি, একটা 7 বছরের বাচ্চার জন্য মায়ের ভালোবাসা খুব দরকার হয়। তাই ভেবেই আমি মানিককে বিয়ে করি। কিন্তু তুমি ওই সময় খুব ছোট ছিলে, তাই এত কিছু বুঝতে পারোনি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এইসব আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি। আমি চাই না যে তুমি ভাবো আমি তোমাকে তোমার বাবার থেকে আলাদা করছি। এবার এসো। এখানে তোমার কোনো জিনিসের ভয় পাওয়া দরকার নেই। দিদি, আমি আজ দিদির সাথেই ঘুমাবো। না, আজ না মা, 2 দিন পরে ঘুমাবে। প্লিজ মা। দিদির শরীর ভালো নেই মা, তুমি দিদিকে বিরক্ত করো না প্লিজ। আমি মানা করেছি না? গুড নাইট। গুড নাইট। অনিতা, 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 বৌদি, শিগগিরই এখানে এসো। কি হয়েছে? অনিতাকে কোথাও দেখছি না। বৌদি,
বৌদি ওখানে গিয়ে দেখো। চলো চলো, কি হয়েছে? অনিতা, অনিতা, কি হয়েছে? চোখ খোলো। কি হয়েছে? কি হয়েছিল তোমার? ওঠো। কি হয়েছিল? কিছু মনে নেই। ঘুমের ঘোরে হাঁটার অভ্যেস আছে, সোমনাবলিজম। অনেক লোক আছে যারা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, আর ওই অবস্থায় তারা যা কিছু করে কিছুই জানতে পারে না, আর জাগার পর তাদের কোনো কিছুই মনে থাকে না। তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। মানিক, এসো। আমার যত্ন আত্মি করানোর জন্য আসিনি। কার অনুমতি নিয়ে আপনি অনিতাকে এখানে নিয়ে এসেছেন? সিস্টার মারিয়া রিকোয়েস্ট করেছিলেন। ও যা বলবে তুমি তাই করবে নাকি? আমার মনে হয়েছিল ওর মায়ের সাথে থাকা উচিত। মা? তার জন্য তোমার কাছে আরো একটা মেয়ে আছে না, যাকে কোর্টের সাহায্যে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? মানিক, স্টপ ইট। পুরনো কথা এখানে আবার শুরু করো না। আমারও কাহিনী শোনানোর শখ নেই, আমি শুধু আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। তুমি ওকে নিয়ে যাও, আমাদের কোনো প্রবলেম নেই। এক মিনিট, ওর উপরে আমারও অতটাই অধিকার আছে। কায়দা কানুন আমি জানি না, তোমার বুড়ো বাবার কাছ থেকে জেনে নিও। অনিতার উপর শুধু আমার একলার অধিকার আছে। আমি সব শুনেছি, আমার যাওয়া উচিত। মা, দিদি তুমি যেও না প্লিজ। নিজের বাবার উপরে রেগে আছো তুমি? কিসের জন্য? আমি তোমাকে ওখান থেকে নিয়ে এসেছি সেই জন্য। তোমার সে অধিকার আছে করার। ভয় পেয়েছো নাকি? কি কি হয়েছে বাবা? না কিছু না। কি হয়েছে? Why, Mr. Manik, so late? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ মা। আর ইনি হচ্ছেন মার্গারেট। Nice to meet you, Anita. হানিফ, এদিকে এসো। অনিতার মালপত্র ভেতরে ঠিক আছে, রেখে দাও। ম্যাডাম। আমাকে ম্যাগি আন্টি বলতে পারো, ঠিক আছে? তুমি কি খেতে পছন্দ করো? চাইনিজ, ইটালিয়ান, আমেরিকান, আফ্রিকান, নর্থ কোরিয়া? বেগুন পছন্দ। ওহো, সেটা আবার কি? ম্যাগি, ওকে হ্যাঁ? ঘর দেখিয়ে দাও। ও শিওর। আমি একটু বাইরে যাচ্ছি, আসতে একটু লেট হয়ে যাবে। কোনো প্রবলেম Okay? নেই। খেয়াল চলো রেখো। যাই। এসো। এটা তোমার ভয় যা তোমার উপর চড়ে বসেছে। আমি মেয়েটাকে রিয়ার ভিউ মিররে পরিষ্কার দেখেছি যোগেশ। মেয়েটাকে দেখেছে, টায়ার থেকে রক্ত বেরোতে দেখেছে। টায়ারের লাইফ বাড়ানোর জন্য আজকাল কোম্পানি টায়ারে কিছু লিকুইড মেশায়, জানো তো? সেটাই হয়তো তোমার কাছে রক্ত মনে হয়েছে। কোনো মেকানিক কোনো রক্ত দেখতে পায়নি। আরে বাবা, ওটা হাওয়ায় উড়ে যায়, এভেপারেট হয়ে।
আমার আশেপাশে অদ্ভুত কিছু একটা হচ্ছে। প্রথম অ্যাঞ্জেল, এখন অনিতা। আমার খুব ভয় করছে যোগেশ। দুটো পাটিয়ালা পেগ গলার নিচে নামলেই সব ভয় হাওয়া হয়ে যাবে। যা যা নিয়ে আয়। The Hail Mary, full of grace, the Lord is in. Bless all the humans and his blessings. একটু আস্তে বললে গড কি শুনতে পাবে না নাকি? নিজের রুমে গিয়ে প্রে করুন, যান। আর শুনুন, এসব নিয়ে যান আপনার ঘরে। ওকে। ও Oh Jesus, you are alive. শয়তান যাতে এখানে ঢুকতে না পারে তাই তুমি নিজেই দরজা বন্ধ করে দিয়েছো। প্রেজ দ্য লর্ড। আমেন। ওহো, মনে হচ্ছে শয়তানটা লোডশেডিং করে দিল। চলো আরামে বসে পড়ি। Jesus. তুমি জানো আমি কে? আমি জানি না। ঘুরে দেখো। Oh God. ভালো হয়েছে আপনি এসেছেন, আমি চাকরি ছেড়ে যাচ্ছি। বাচ্চার সাথে ঝগড়া করেছিল? না স্যার, আমি ভগবানের উপর ভরসা করি। জিসাস এতদিন আমাকে বাঁচিয়েছেন, কিন্তু কাল রাতে উনিও আমাকে বাঁচাতে পারেননি। এই যে দেখছেন আপনি, কাল রাতে আমি ভূত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তখনই কেটে গেছে। কি ফালতু বকবক করছো? ফালতু কথা বলছি না। মাত্র 10 দিনের তো ব্যাপার, তারপর চলে যাবে। ও সমস্যাটা কি? একদম না, এখানে একটা প্রেতাত্মা থাকে। প্রেতাত্মা? হ্যাঁ, মনে হচ্ছে উনি স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছে। দেখো মা, আমি এতটা বড় যে স্বপ্ন আর বাস্তবের পার্থক্য বুঝতে পারি। আমি ব্যাস এখান থেকে যাচ্ছি। আমি কিছু শুনতে চাই না। ওকে, গুড বাই। গুড বাই। হ্যাঁ মিস্টার মানি, আপনিও আপনার খেয়াল রাখবেন, আর তুমিও। স্যার বাড়িতে আছেন কি? আপনি কে? ওনাকে বলো অরুণা দেখা করতে এসেছে। কাজটা কি? উনি আমায় ভালো করে জানেন। ওনাকে বলবেন মোহনের বউ দেখা করতে এসেছে। কে সীমা? জানি না। আমি তোমাকে এস্টেটে আসতে বলেছিলাম, এখানে কেন এসেছো? স্যার আমি কতবার ফোন করেছি কিন্তু আপনি ওঠাননি, তাই আমি এসেছি স্যার। তুমি এখানে দাঁড়াও, আমি বলছি। ঠিক আছে স্যার। ওয়েট। ওয়েস্টেটে কাজে খোঁজে এসেছে। ওর হাজবেন্ড জেলে আছে তো। আমার সাথে কেন দেখা করতে চাও? স্যার কাল আমি জেলে মোহনকে দেখতে গেছিলাম স্যার। ও আপনার থেকে 25 লাখ টাকা নিয়ে আমার ভাইকে দিতে বলেছে স্যার। জানো তুমি কত টাকা নিয়েছো এখন পর্যন্ত? 10 লাখের কথা হয়েছিল, তুমি আগে 12 লাখ নিয়ে নিয়েছো। স্যার ও জেলে আছে তো। আপনি যদি এখন এই কথা বলেন আমি বাঁচবো কি করে বলুন? নিচে নামো। টাকার কি করবেন আগে বলুন আমাকে, তারপরে আমি নিচে নামবো। এমন কেন করছেন স্যার? বাইরে বেরো। আগে টাকার কথা বলুন, তারপর নামবো। বললাম না বাইরে বেরো। বেশি চালাকি করার চেষ্টা করবে না, আমি ছাড়বো না তাহলে।
এটা আবার কি ছিল? আরে এ কি করছিস? ইনি হলেন আমাদের মানিক সাহেব। তুই কি পাগল হয়ে গেছিস? সরি স্যার, ও অল্পতেই মাথা গরম করে ফেলে। তবে আমি ওর মতো নই। আমার বোন অরুণা বলেছে আমাকে টাকা দিয়ে দিন, আমি টাকা নিয়ে চলে যাব। দিয়ে দিন না সাহেব, আপনি তো বড় লোক। মানিক, জগন ধরো একে। ধীরে ধীরে। জগন তুমি চলে যাও, আমি আসছি। এসো। এ তো সোজাসুজি ব্ল্যাকমেইলিং। ও এখন সাধারণ কয়েদি। প্রত্যেক জেলে আমাদের লোক আছে, আমরা যদি ওকে ওখানেই শেষ করে দিই। না না যোগেশ, কেউ তো আছে যে সব রাস্তা খুলে দিচ্ছে, যা আমরা বন্ধ করতে চাইছিলাম। এই কেউ মানেটা কে? আমি জানি না, আর আমার মনে হচ্ছে যে মুনাবারের কথায় কিছু তো দম নিশ্চয়ই আছে। হ্যাঁ, বাদ দাও ওকে। সেরম কিছু হলেও নিজেই পস্তাবে। কি হয়েছে? কিছু হয়নি। ওর পাটা পিছলে গেছিল, তাই পড়ে গেছিল। আমি ওর সঙ্গে ছিলাম, চিন্তার কোনো কারণ নেই। ভেতরে এসো যোগেশ। হ্যাঁ, বসো। শোনো, গিভ হিম সামথিং। কি হয়েছে আঙ্কেল? হ্যালো মানিক। হ্যালো সানি, গুড মর্নিং। কেমন আছো তুমি? এত সকালবেলা ফোন করলে? আমার বাড়িতে ঠিক 3:30 পৌঁছে যাও তুমি। ও, বিশেষ কিছু আছে? আদালতে তোমার কালকে সাক্ষীর বয়ান রেকর্ড হবে, তাই না? সে ব্যাপারেই কথা আছে। কাউকে কিছু বলো না, বুঝতে পারছো তো? না না, 3:30। ওকে। স্যার আপনি কে? আমি মানিকের বন্ধু। স্যার তো নাসিকে চলে গেছেন। নাসিক? হ্যাঁ। তুমি এখানেই আছো? আমি ডক্টর সানি কুকরেজা, ওকে সার্জন। ও, বাবা বলেছিল। প্লিজ আসুন। থ্যাংক ইউ। বসুন। মানিক হঠাৎ কোথায় চলে গেল? আই থিংক উনি সকালে ফ্লাইটে নাসিক চলে গেছেন। তাহলে ও আমাকে এখানে আর্জেন্ট কেন ডাকলো? আপনি ফোনে ওনার সাথে কথা বলে নিন। আমি ফোন করেছিলাম, ওর ফোন সুইচ অফ ছিল। হ্যাঁ। মানিকের ফোন এসেছিল? না, আজ তো কল আসেনি। ও সকাল সকাল কল করে আমাকে আর্জেন্ট ডেকেছিল। ওর বাড়ি এসে দেখেও নাসিক চলে গেছে। আমার কোনো আইডিয়া নেই। ওকে যোগেশ,
ওকে। বাবা আপনাকে কল করেছিল, উনি বলেননি? ওনারও তো যাওয়ার প্ল্যান ছিল, সেই জন্যই তো এত সিকিউরিটি আর প্রোটেকশন রয়েছে। আমার সব কল রেকর্ড হয়, তুমি চাইলে তোমাকে শোনাতেও পারি। পেয়েছেন রেকর্ডিং? না, দেখছি না, হয়তো ভুল করে ডিলিট করে দিয়েছি। এনিওয়ে, আমি এখন যাচ্ছি। হ্যালো স্যার, আমি মুরলি বলছি। স্যার, আপনি যে পোস্টমর্টমের জন্য বডি পাঠিয়েছিলেন, এসপি অফিস থেকে আজ তার রিপোর্ট চাইছে স্যার। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ওকে, আমি 30 মিনিটে আসছি। ওকে স্যার। দিনেশ, গাড়ি রেডি রাখিস, আমি 9টায় ক্লাবে যেতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্টিচ করে বডি হ্যান্ডওভার করে দিও। আমার রিপোর্ট ইমিডিয়েট চাই। ওকে ওকে স্যার। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এর সাথে যে ছেলেটা ছিল সে আইসিইউতে আছে। আজ হবে না, ডাক্তার সাহেব বেরিয়ে গেছেন। ডাক্তারবাবু তো চলে গেছেন। ডাক্তারবাবু তো চলে গেছেন, চলো আমরাও চলে যাই। কেউ আছো? কেউ আছো? Oh!
ডক্টর সানি কুকরেজা, যিনি একজন ফরেন্সিক সার্জন ছিলেন, কাল রাতে ওনার মৃত্যু হয়েছে। ওনার মৃতদেহ পোস্টমর্টেম করা হচ্ছে। পুলিশ ওখানকার অ্যাটেন্ডেন্ট বলরাম আর সহদেবকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের বক্তব্য, এই মার্ডার সেই হাতিয়ার দিয়ে করা হয়েছে যার ব্যবহার পোস্টমর্টেমের জন্য করা হয়। পুলিশের অনুমান এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে। আর ফরেন্সিক এক্সপার্টের বক্তব্য, এই কেসে এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। মনে হচ্ছে তুমি বোর হয়ে গেছো। ডক্টর সানি করার সময় আমাদের বাড়ি এসেছিল? আমি জানি না, সময়টা আমি দেখিনি। আমি কিছুদিন ধরে দেখছি তোমার ব্যবহার কিছুটা অদ্ভুত হচ্ছে। তোমার কি হয়েছে মা? তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সাথে কিছু অন্যায় করেছি? সেটা তো তোমার নিজে জানা উচিত। তোমার প্রশ্নের জবাব তুমি নিজেই দিতে পারো। মুনাবার, উনি আপনারই অপেক্ষা করছেন, প্লিজ কাম। হাই। আমি এই চোখে ভয়ের ছায়া দেখতে পাচ্ছি। এটা ভয় না, তবে কিছু সন্দেহ আছে। আমিও তাই অনুমান করছি। ফিউ ডাউটস, প্লিজ। আর অনিতা কেমন আছে? আসলে ওর ব্যাপারেই কথা বলতে এসেছি। একটু অদ্ভুত ব্যবহার করছে, লোকেদের সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। আরে মানিক, ও তো খুব ছোট। এ তো অন্য কোনো শক্তি যে ওকে চালাচ্ছে। আগে আমাদের খোঁজ নিতে হবে যে ওই শক্তি আসলে কে। ওর উদ্দেশ্য জানতে পারলে আমি অনিতাকে সাহায্য করতে পারি। এই মাত্র একটাই রাস্তা বাকি আছে। কোনো ব্যাপার না, আমি পৌঁছে যাব ওখানে। ঈশা মার্ডার কেসে আরোপি মোহনকে হাইকোর্ট জামিন দিয়ে দিয়েছে। সরকারি উকিলের দলিল খারিজ করে দিয়ে যে আরোপি তদন্তে দখল দিতে পারে, হাইকোর্ট ওকে জামিন দিয়ে দিয়েছে। শোন, তুই আমার বউকে টাকা দিতে অস্বীকার করেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই কি ভেবেছিলি আমি চিরকাল জেলে থাকবো? যতগুলোই মার্ডার করি শাস্তি তো একই হবে, তাই সবার আগে তোকে মারবো, বুঝেছিস? বলো অনিতা, অনিতা।
ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। হ্যাঁ, হ্যালো যোগেশ, শীঘ্রই আমার বাড়িতে চলে এসো। কি হয়েছে? মোহন এখানে এসেছিল। তারপর? আমার বাড়ির ভিতরে ওই সময় কি করে ঢুকলো বুঝতে পারছি না। আমাকে হুমকি দিয়ে চলে গেল। ও চায়টা কি? টাকা আর কি। ও আরো 25 লাখ চেয়েছে। চাইলেই হলো, আমরা ওকে আজই তুলে নেব। আমি এক্ষুনি আসছি। তোমার পুলিশ প্রোটেকশনের দরকার? না না, আপাতত কোনো পুলিশ প্রোটেকশনের দরকার নেই। ওকে যোগেশ। অনিতা, তুমি কি জানো এখানে একজন ক্রিমিনাল এসে হই হল্লা করে চলে গেছে? আমি কি করে জানবো এখানে যে আসে সে ক্রিমিনাল কিনা? তুমি যাও, আমি পরে আসবো। ওকে স্যার। মানিক, 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 মানিক।
কিছু তো একটা গড়বড় হয়েছে এখানে। কি স্যার? এখানে কোনো শক্তির সঞ্চার হচ্ছে, কাউকে এখানে মারা হয়েছে। আমার মনে হচ্ছে মানিক সজ্ঞানে নেই। জিয়া, খোঁজ নাও অনিতা কোথায় আছে। ওকে স্যার। Oh God. মানিক, মানিক ওঠো। এমার্জেন্সি, আমি লোকেশন পাঠাচ্ছি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, রিল্যাক্স। জিয়া, চলো খুঁজে দেখি কার সাথে কে ছিল। কোন মেথডে স্যার? ওই যা অটোমেটিক রিডিং ওভার টেলিপ্যাথি? ওই যা দিয়ে শুরু করি। হে ব্রহ্মাণ্ড, আমাকে ভালো করে পথ দেখিও, সঠিক রাস্তা দেখিও, ঠিক পদ্ধতি বলো। তুমি কে? In nomine Patris et Filii et Spiritus Sancti. Amen. Princeps gloriosissime celestis militiae, Sancte Michael Arcangele, defende nos in prelio adversus principes et potestates. In nomine Patris et Filii et Spiritus Sancti. Amen.
Princeps gloriosissime celestis milizie, Sancte Michael Arcangele, defende nos in prelio adversus Principe. ঈশা, কি এটা? তুমি কখন এলে? মা শরীর সকাল থেকে ঠিক নেই, কখন থেকে বলছি ডাক্তারের কাছে যাও, কিছুতেই শুনছে না। তুই নতুন গয়না পড়েছিস? হ্যাঁ দেখো না, ভায়োলিন প্রতিযোগিতায় জিতেছি না, তাতে পেয়েছি। ওই একাডেমি আমাকে পুরস্কারও দিয়েছে, দেখো না। ভালো তো? খুব সুন্দর। লক্ষ্মী, মানিক সাহেবের ওখানে অতিথি এসেছে, তুমি ওখানে আসতে পারবে? আরে না রে মোহন। আমি চলে যাচ্ছি মা। হ্যাঁ না বাবা, তুই বাড়িতে থাক, আমার জ্বর কমে গেছে, আমি চলে যাব। না না না, এই অবস্থায় তুমি একদম কোথাও যাবে না, আমি চলে যাব। কাজ শেষ হবার পরে আমি ভায়োলিন বাজাবো। চল। আরে চল। শোন না মোহন, যদি অনেক দেরি হয় ওকে সাবধানে বাড়িতে নিয়ে আসবি। হ্যাঁ নিয়ে আসবো, চিন্তা করো না। কত দেরি করে দিলে জানো? ওরা অমলেট চাইছে কখন থেকে। আরে আমি কি কোনো সুপারফাস্ট ট্রেন? একটা কথা বল, কে কে এসেছে? মানিক সাহেব আর আরেকজন পুলিশ। আচ্ছা একটা কথা বলো। হ্যাঁ বল না। পুলিশ সাহেবকে না আমার খুব ভালো লাগে। হ্যাঁ ও যে বসে আছে। আরে না না, ওই যে অ্যাক্টর হয় না, যেমন অজয় দেবগান, সালমান খান পুলিশ হয় না, তখন খুব ভালো লাগে। সেই সিনেমা তুমি অনেকবার দেখি। আমি তোকে একটা কৌশল বলি। বলো না। তোর মাকে বলবো তোর কোনো পুলিশের সাথে বিয়ে দিতে। তুমিও না। আরে কোথায় অমলেট নিয়ে এসো তাড়াতাড়ি। আরে অমলেট হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যা। আপনার জন্য আর কি আনবো সাহেব? আপনার কি আর কিছু চাই? না কিছু না। কি বাবা, তোমার ভাবসাম্য আমার ভালো শিখছে না। জঙ্গলি আঙুর খুব সুস্বাদু হয়। এখন তারই তো শরবত বানাচ্ছি আমি। হ্যাঁ আমার পছন্দ, জঙ্গলি আঙুর খুব সুন্দর না? একটু দাঁড়াও। খুব সুন্দর তাই না? সত্যি খুবই সুন্দর। সাহেব কি চাই আপনার? কিছু না, আমি তো এখানে তোমার ভায়োলিন শুনতে এসেছি। আসলে তোমার ভায়োলিন আমার খুব ভালো লাগে, আর আমার তোমাকেও খুব ভালো লাগে। ঈশা, ঈশা আমার কথা শোনো। সরুন না সাহেব। ঘাবড়িও না। আরে ছাড়ুন না সাহেব। চিচিও না, চিচিও না। ছাড়ুন আমায়। চিচিও না আমি বলছি। মোহন দাদা ছাড়ুন। যাও তুমি। থ্যাংক ইউ ভাই। এসো ডার্লিং, এসো এসো। সাহেব আমায় ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন।
আমায় ছেড়ে দিন, আমার খুব ব্যথা হচ্ছে সাহেব। মানিক, মানিক, মোহন, এই মোহন, মোহন, এদিকে আয়। আরে কি হয়েছে সাহেব? শিগগিরি আয়। হ্যাঁ বলুন না কি হয়েছে। আরে শিগগিরি আয় না। হ্যাঁ, আসছি। কি হয়েছে সাহেব? সাহেব ঈশা, এসব কি হয়েছে? সাহেব এসব কি করেছে? ও আমার বোনের মতো ছিল সাহেব, আমি ওকে বোন মানতাম। এটা কি করলেন আপনারা, কি করলেন? ফালতু কথা বলবি না। দেখা না আমি খাবো না সাহেব। খেয়ে নে। এখন যেটা যোগেশ বলবে মন দিয়ে শোন। রাত 12টার পর লাশটাকে বস্তায় ভরে সুইসাইড পয়েন্টের কাছে ফেলে দিবি। কি বলছেন স্যার? আমি লক্ষ্মীকে কি বলবো? লক্ষ্মীকে গিয়ে আমি? চুপ কর সাহেব। বল কত টাকা চাই তোর? কিসের টাকা? আপনি আমারও খেয়াল রাখবেন। ঠিক আছে, যা বলবো তাই করবি। চল চল। সাহেব, সাহেব আপনি আমাকে কত টাকা দেবেন? হ্যাঁ 2 লাখ। 2 লাখ। 5 লাখের কম নেব না। ওকে ভাবি। ওকে তাই হবে। আপনি কত দেবেন? 5 লাখ তো দিচ্ছে, আর কত চাই? বললে চলবে না সাহেব, এক পেক দিন তো স্যার। দিয়ে দাও, এনে রাখ। আর তাই কর যা বলা হয়েছে। হ্যাঁ শোন, বলুন। ওর গয়নাগুলো কম করে 40,000-এর হবে, সেটাও তুই রেখে নিস। আচ্ছা ঠিক আছে। একটা পাথর উঠে ওর মাথায় মারবি, যদি লাশ পাওয়াও যায় তাহলে মনে হবে যে গয়নার জন্য মার্ডার হয়েছে। अरे बाप रे খেয়েছে। তোর গল্পটা তো বেশ ইন্টারেস্টিং। কুকুর পিছনে পড়ে আর তুইও পড়ে যাস, তুই আবার অজ্ঞান হয়ে যাস। আমি সত্যি কথা বলছি স্যার, বিশ্বাস করুন। সে যাই হোক, ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পুলিশ তোকে ধরে ফেলবে, এ তো নিশ্চিত। পুরো গল্পটা বদলাতে হবে। যদি এরকম কিছু হয় আমি সত্যি কথা বলে দেব পুলিশের কাছে। হ্যাঁ, আর এই সত্যি তুই কাকে বলবি? পুলিশের কাছে? হ্যাঁ, যদি তুই মুখ খুলিস না তোকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, আত্মহত্যার এন্ট্রি করে পুরো কেস সহজ করে দেবো। গড সেক। শোনো, ঠিক করে ভাব। হ্যাঁ আমি ঠিক করেই ভেবেছি। আমি আরো কিছু টাকা পেতে পারি কি? আরো চাই। যোগেশ, ওয়েট ওয়েট, কুল ডাউন। কথায় কথায় মানে কেন? মোহন, আমি তোকে আরো 2 লাখ দেবো, তুই নিজেকে সারেন্ডার করে দে। যতদিন তুই জেলে থাকবি তোর ফ্যামিলিকে আমি দেখবো। একটা কথা জিজ্ঞেস করবো সাহেব? 5 লাখ 5+5 মানি ম্যাটার ওভার সাহেব। তোকে তো আমি। যোগেশ প্লিজ, ঠিক আছে আমি রাজি। এত টাকা দিয়ে দিয়ে অভ্যাসটা খারাপ করছো। আমি ধোকা দেব না সাহেব। যখন থানায় সারেন্ডার করবি আমি যা যা বললাম সেগুলোই বলবি। তুমি যোগেশকে মেরেছো? হ্যাঁ, আমি ওকে মেরেছি।
এখানেই আছে ও, এখানেই আছে, এখানেই আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার। সব ডিটেলস এই ফাইলে আছে? ইয়েস স্যার। ওর লাশ হাইওয়ের পাশের জঙ্গলে পাওয়া গেছে স্যার। আমরা যা খবর পেয়েছি ওরই কোনো আত্মীয় ওকে মেরেছে স্যার। প্রথমে মনে হয়েছিল কোনো জঙ্গলি জানোয়ার ওকে মেরে ফেলেছে। সকালে বডি পোস্টমর্টম করিয়ে নিও খুব তাড়াতাড়ি, কিন্তু আমার সব রিপোর্ট চাই। ইয়েস স্যার। পুলিশ আর ফরেন্সিক টিম কি মানিকের বাংলোতে গিয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি রিপোর্ট করো সব। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আমি মুনাবার, ইমতিয়াজ মুনাবার। প্লিজ বি সিটেড। এই হলো জিয়া, আমার কাজে সাহায্য করে। আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। যা কিছু আপনি শুনেছেন তা সত্যি হবে না স্যার। বেসড অন ইয়োর টেলিফোন কল, পুলিশ টিম মানিকের বাংলোতে পৌঁছে গেছে। এই যোগেশ যে মারা গিয়েছে, তুমি বলেছো ওর বডি নাকি ওখানেই আছে? হ্যাঁ স্যার। তাহলে অ্যাকিউজডেরও ওখানেই থাকা উচিত। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, মানিক যে হাসপাতালে আছে ও যোগেশকে মারতে পারে না। তার উপরে ওরা দুজন খুব ভালো বন্ধু। ওর হাসপাতালে ভর্তি হবার আগে যদি মার্ডার হতে পারে, তাহলে বন্ধুত্ব নষ্ট হতে কত সময় লাগতে পারে? না স্যার, মানিককে 8টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর মার্ডার হয়েছিল 9টার দিকে। স্যার, আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। স্যার, আপনারা কারা? আমি অনিতার মা। মা? হ্যাঁ। স্যার। কাম অন স্যার। অনিতাকে কাস্টাডিতে নিতে এসেছে। ইয়েস, ইউ ক্যান টেক হার। চলো। অনিতা, তুমি এই খুনটা কিভাবে করেছো? তুমি যদি চুপ করে থাকো এটা ভেবো না আমরা তোমায় ছেড়ে দেব। এবার বলো কি হয়েছিল ওখানে? তুমি কি ভেবেছো চোখ পাকিয়ে পুলিশকে ভয় দেখাবে তুমি? বলো বলো। স্যার, ঈশা মার্ডার কেসের সব লোক এক এক করে মারা গেছে। এখন শুধু একজনই বেঁচে আছে, হচ্ছে মানিক। আচ্ছা, ধরে নাও তর্কের খাতিরে আমি তোমার কথা মেনে নিলাম, বাট উই নিড কংক্রিট এভিডেন্স। স্যার, ঈশা মানিককেও মেরে ফেলবে। এমন ক্রিমিনালকে ছাড়বেন না যাকে কেউ জানে না। যদি এমন হয় তো এই খুনের আসল অপরাধী সামনে আসবে না। হোয়াট? কোন হাসপাতাল? ওকে, একজন মহিলা পুলিশ সঙ্গে নিও। 3 হাবিলদার সিকিউরিটির জন্য পাঠিয়ে দাও। জিজ্ঞাসাবাদের সময় অনিতা অজ্ঞান হয়ে গেছে। হয়তো ও প্রেশার সহ্য করতে পারেনি। এখন ওকে হিল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যার, অনিতাকে এক্ষুনি ওখান থেকে শিফট করে দিন। কিন্তু কেন? স্যার, মানিকও ওই হাসপাতালে ভর্তি আছে। আমার যা সন্দেহ হচ্ছে সেটা হওয়া উচিত না। ওটা এই হিল স্টেশনের সব থেকে ভালো হসপিটাল। আর ওকে কোথায় নিয়ে যাব আমরা? আপনি কি চান শহরের বাইরে নিয়ে যাই? স্যার প্লিজ আমার কথাটা শুনুন। ফালতু কথা শোনার সময় একদম নেই আমার কাছে। ও মাই ফুট।
স্যার ট্রাস্ট মি, কিছু একটা ঘটার আগে আমাকে ওখানে পৌঁছাতেই হবে। ঠিক আছে, যেতে পারেন। এসো জিয়া। এই দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে স্যার। আরে কে 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 কোথায় যাচ্ছ তুমি? জিয়া টুপি দাও তো। তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি চলে আসবো। ওকে স্যার। আরে ভাই কি হয়েছে? সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম বৃষ্টিতে কিছুই হতে পারে। এই সবাই এখানে কি করছো? প্লিজ প্লিজ স্যার স্যার। কেন, কি হলো? স্যার সামনে রাস্তা বন্ধ, এক্ষুনি হিলভিউ হাসপাতালে পৌঁছানোর দরকার। প্লিজ আমাকে হেল্প করুন। হ্যাঁ স্যার। এখনো জেনারেটর চালু করোনি কেন? স্টার্ট করছি স্যার। কালকেই তো সার্ভিসিং হয়েছিল। হ্যাঁ স্যার, কিন্তু বুঝতে পারছি না স্যার। তো এখন কি করব? আমি আবার চেষ্টা করে দেখছি স্যার। যা করার তাড়াতাড়ি করো। ওকে স্যার। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো।
একটু জোরে চালান না স্যার। না স্যার, না স্যার, কোনো স্যার। I'm sorry, Mr. Munawar. সরি বললেই দোষ শুধরে যায় না স্যার। আপনার আইন মানিকের মৃত্যুকে শুধু আত্মহত্যা বলবে। ইন্ডিয়ান পিনাল কোডের অনুসারে এরকম অনেক ঘটনা আছে যা ইন্টারপ্রেট করা যায় না। এই ব্রহ্মাণ্ডে ঈশার আত্মাকেও আপনাদের অলৌকিক বলে মনে হবে। এনিওয়েজ, হয়তো আপনি বুঝবেন যে ঠিক আসলে কি হয়েছে। ল অফ কনভারসেশন অফ এনার্জি। এনার্জিকে কখনোই ক্রিয়েট করা যায় না আর কখনো ডিস্ট্রয় করা যায় না। এটা শুধু পরিবর্তিত হয় একটা ফর্ম থেকে আর একটা ফর্মে। ইসিজি ঠিকই আছে। ইয়েস স্যার। এখন ফ্লুইড শুরু করো। She is okay? শি ইজ অলরাইট। Thank you, doctor. আসছে সিস্টার। কি হয়েছে মা? বাবা কোথায়?